একটা চোর দুর্নীতিবাজদের রাজত্ব চলছে, আর সেই চোর দুর্নীতিবাজ সরকারটাকে আমরাই 3বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি। ফলে যা হবার তাই হচ্ছে। প্রতিদিন মানুষ ভুগছেন। এরকম ভোগা এই পৃথিবীতে কোনো সরকারের আমলে কোনো মানুষ ভুগেছে কিনা আমার জানা নেই। ওই যে আমি মাঝে মাঝে আপনাদের বলি না, নিজেদের পিছনে যেদিন আগুন লাগবে সেদিন বুঝতে পারবেন যে কত বড় ভুল আপনারা করে চলেছেন। আগুন লাগছে, প্রতিদিন প্রত্যেকের পিছনে আগুন লাগছে। প্রথমে আমরা দেখলাম 26,000 চাকরি বাতিল হয়ে গেল, কিছু পরিবারে আগুন লেগে গেল। তারপরে আমরা দেখলাম এই রাজ্যের কয়েক লাখ শিক্ষক শিক্ষিকাকে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। আর আজকে 2010 সালের পর থেকে, অর্থাৎ তৃণমূল আমলে যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট দেয়া হয়েছিল পুরোটা বাতিল হয়ে গেল। কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা চোর এবং দুর্নীতিবাজ সরকার। তারা ওবিসিতে দুর্নীতি করেছে, যাকে পেরেছে ওবিসি ক্যাটাগরিতে ঢুকিয়ে দিয়েছে এবং এই সার্টিফিকেট সবটাই জালি সার্টিফিকেট ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কি হলো আজ, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা দুর্নীতি প্রকাশ্যে এলো, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, এরপরেও বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম কি ভাঙবে? এবার কাদের পেছনে আগুন লাগলো? সেই সংখ্যালঘুদের পেছনেই আগুন লেগেছে। যে সংখ্যালঘু 30% ভোটে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী, এবার তাদের পেছনে আগুন লেগে গেল। বগটুয়ে যখন জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল তখনও কারো হুঁশ ফেরেনি। বঙ্গীয় ইমাম পরিষদ এবারেও তৃণমূলকে ভোট দেওয়ার ফতেয়া জারি করেছে। আর এবার 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, ওবিসি ক্যাটাগরি বাতিল। কি হলো আজকে? বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ একটা বড় রায় দিয়েছে, ভয়ঙ্কর রায়, যে 2010 সালের পর থেকে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র অবৈধ। 2010-এর আগে যাদের শংসাপত্র ছিল ওবিসি সেগুলো বৈধ। 2010-এর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বকালে যে সমস্ত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র দেওয়া হয়েছে সবটাই অবৈধ। 2010 সালের পরে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছে সবটাই বাতিল হয়ে গেল। রায় দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। 2012 সালে একটা মামলা ছিল। 2012 সালের এই মামলায় অভিযোগকারীরা জানিয়েছিলেন যে এই যে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস শ্রেণীভুক্ত তৈরি করছে সম্পূর্ণ বেআইনিভাবে তৃণমূল তালিকা তৈরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার সেটাকে অনুমোদন দিয়েছে। মামলা চলল 12 বছর এবং আজকে জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি নিয়েও দুর্নীতি করেছে এবং এর বেশিরভাগটা, যেটুকু এখন অব্দি আমরা জানতে পারছি, বেশিরভাগটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। পরিষ্কার করে বললে মুসলিম সম্প্রদায়ের যেভাবে ওবিসি ভুক্ত করা হয়েছিল পুরোটাই বেআইনি বলে ঘোষণা করে বাতিল করে দেওয়া হলো। 2012 সালে ওই মামলাকারীরা আদালতে আর্জি করেন যে অবিলম্বে ওই আইন খারিজ করার জন্য। তারা যুক্তি হিসেবে বলেছিলেন তৃণমূল সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের আইনের পরিপন্থী। ফলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত পিছিয়ে পড়া মানুষরা। তাই এই মামলা যেন, এই আইন যেন বাতিল করা হয়, সরকার যেন ও আইন মেনেই শংসাপত্র দেয়। আজকে সেটাই মেনে নিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যদিও এই রায়ের আর একটা বড় দিক আছে যে এই 12 বছরে 2011-র পর থেকে এই 12 বছরে এই যে ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেলেন তাদের কি হবে? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর রিস্ক নেয়নি, আবার কয়েক হাজার চাকরি বাতিল হয়ে যেত। ফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল, কিন্তু যারা এখন সেই সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছেন তাদের চাকরি থেকে যাচ্ছে। কেন তাদের চাকরি থাকবে? যদি কলকাতা হাইকোর্ট মনে করে এই চাকরির প্রার্থীগুলো যারা ওবিসি সার্টিফিকেট দেখিয়েছে তারা অবৈধ, এই ওবিসি সার্টিফিকেট গুলো অবৈধ, তাহলে তাদের চাকরি কেন থাকবে? চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিয়েছে, আর যাতে পরবর্তীকালে ঝামেলা না হয় সেজন্য এই চোরগুলোকে চাকরিতে বহাল রাখতে হবে। কেন হাইকোর্টের এই সিদ্ধান্ত? কোর্টে প্রমাণ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্নীতি করেছে।
ওবিসি কে নিয়ে দুর্নীতি করেছে। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট আপনারা বাতিল করে দিচ্ছেন। এই ওবিসি সার্টিফিকেট আর দেখিয়ে কোথাও চাকরি করা যাবে না, তাহলে যারা চাকরি করছে তাদের চাকরি কেন যাবে না? কেন ঝামেলার ভয়ে হাইকোর্ট চোরেদের চাকরিতে বহাল রাখবে? বড় প্রশ্ন উঠে আসছে আজকে। কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি, কিন্তু বলেছে 2010 সালের পর থেকে 2024 অব্দি যে কটা ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সব বেআইনি, সব বাতিল। বাংলার মেয়ে সরকারকে আপনারা ভোট দিয়েছিলেন না পরিবর্তনের সরকার করে? সেই পরিবর্তনের সরকার এমন একটা জায়গা অবশিষ্ট রাখেনি যেখানে চুরি আর দুর্নীতি হয়নি। সততার প্রতীক, এটা যদি সততার প্রতীক হয় তাহলে দুর্নীতির প্রতীকটাকে? সততার প্রতীক এখন আর লিখতে পারেন না, কারণ তার এবার বিভিন্ন যে বোর্ডগুলো আছে না তার নিচে লিখে দেওয়া উচিত ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্নীতিবাজ এবং ইনি হলেন দুর্নীতির প্রতীক। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল হাইকোর্টে। চাকরি প্রক্রিয়া যারা চাকরি পেয়ে গেছেন তাদের চাকরি বহাল থাকবে। অর্থাৎ আমি জেনে গেলাম রাজ্য সরকার চুরি করেছে, চোরেদের ওবিসি সার্টিফিকেট দিয়েছে, সেই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে যারা চুরি করছে তারা চোর, কিন্তু তাদের চাকরি থাকবে। কি অসাধারণ আইন আমাদের, কি অসাধারণ বিচার। বুঝতে পারছি চুরি হয়েছে, রাজ্য সরকার চুরি করেছে, চোরেরা ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছে। কলকাতা পুরসভায় একের পর এক চাকরি করে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম বেআইনি ভাবে, সেটা আমরা প্রমাণ দিয়েছি খাতায় কলমে। তারা চাকরি করবে, চোর প্রমাণ হয়ে গেল হাইকোর্টে, তবু চোরেদের চাকরি থাকবে। কোন রাজ্যে বাস করছি আমরা বলুন তো? কি বিচার এগুলো? হাইকোর্টের বিচার নিয়ে নাকি প্রশ্ন করতে নেই, কিন্তু কলকাতা হাইকোর্টের এই যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজেশেখর মান্তার ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নিল 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল, তাহলে এই ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেল তাদের চাকরি বাতিল হবে না। ভাবতে পারছেন কোন দেশি আইন? হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর আমলে পড়ে রয়েছে। চোর প্রমাণ হয়ে গেল, রাজ্য সরকার চুরি করেছে প্রমাণ হয়ে গেল, নবান্নের 14 তলা থেকে চুরি হয়েছে ওবিসি সার্টিফিকেটে প্রমাণ হয়ে গেল, চোরেদের চাকরি কিন্তু বহাল থাকবে। বাহ, কি অসাধারণ আইন, তেমন বিচার আমাদের বাংলায়। আমাদের বাংলায় ঢুকলেই ইডি সিবিআই এর তদন্ত থমকে যায়। আমাদের বাংলায় ঢুকলেই অসাধারণ কিছু হাইকোর্টের বিচার আমরা দেখতে পাই। চোর চুরি করে ধরা পড়লো, কিন্তু চুরির মাল তাদের কাছেই থাকবে। কোনোদিন শুনেছেন নাকি এরকম বিচার? যদি শুনে থাকেন আমাদের কমেন্ট বক্সে দেখান, লিখবেন, আমাদের জানাবেন যে এরকম ঘটনা আমরা আগে শুনেছি। চোর বামাল সবে চুরি করে ধরা পড়েছে, চুরি প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে, কিন্তু চোরে দেখে বলা হলো তোমাদের চাকরি কিন্তু বহাল থাকছে। অসাধারণ আইন। এই শংসাপত্র আর ব্যবহার করা যাবে না। এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। এবার কি হবে? এবার হবে যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজেশেখর মান্তা বুধবার ঘোষণা করেছেন এরপরে কারা ওবিসি সার্টিফিকেট হবেন, অর্থাৎ ওবিসি হবেন, আদার ব্যাকওয়ার্ড ক্লাস হবেন, তা ঠিক করবে রাজ্যের আইনসভা, অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্য আইনসভা বা বিধানসভায় পাঠাতে হবে, বিধানসভা অনুমোদন দেবে, কারা ওবিসি হবে তারপরে তারা ওবিসি বলে গণ্য হবেন। এখন যারা ওবিসি আছেন 2010 পর থেকে সেই সব শ্রেণী এখন আর ওবিসি থাকছেন না, বাতিল হয়ে গেল। 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। এই হচ্ছে আমাদের রাজ্য, এই হচ্ছে পরিবর্তনের সরকার, বাংলার মেয়ে সরকার। যে বাংলার মেয়ে সরকারকে আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের 14 তলায় বসিয়ে রেখেছেন, সেই সরকারটা আর কোথায় চুরি করেছে সেটাই এখন প্রশ্ন। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে। চোরদের বাঁচাতে মন্ত্রিসভা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে গোটা মন্ত্রিসভাকে দিয়ে সুপার নিউমেরিক পদ তৈরি করেছেন যাতে চোরদের চাকরি বহাল রাখা যায়। গরিবের খাবার চুরি হয়ে গেছে, খাদ্যমন্ত্রী জেলে চলে গেছে। রেশন দুর্নীতি হয়েছে, খাদ্যমন্ত্রী জেলে। শিক্ষকের চাকরি চুরি হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে। গরু পাচার হয়েছে, অনুব্রত মণ্ডল তিহারে। এখন কয়লা পাচার এবং প্রাথমিক শিক্ষকের চাকরি চুরি নিয়ে পিসিমার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি নিয়ে মামলা চলছে। সেখানে এত কোটি টাকা ডিলিংস করতে হলো। বাংলার মানুষ এত কিছু দেখার পরেও নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। জেগে ঘুমিয়ে থাকা মানুষরা কবে জাগবে সেটাই এখন প্রশ্ন। এবার আবার ধর্মে হাত পড়ে গেছে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন এদেরকে দাগিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের চামড়া কি একেবারেই গন্ডারের চামড়া? আর কত সহ্য করবেন আপনারা? এবার দেখা যাক। এবার তো ওবিসিদের 5 লাখ সার্টিফিকেট বাতিল হয়ে গেল। আর এই 5 লাখের মধ্যে যেটা মনে করা হচ্ছে অধিকাংশ হচ্ছে সংখ্যালঘু মুসলিম। মুসলিম ভাই বোনেরা এবার কি করবেন?
মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট দেবেন? নবান্নের 14 তলায় বসাবেন হিন্দুদের মতন ভুল করে? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর কি দেখবেন আপনারা? আর কত চুরি দুর্নীতি দেখলে আপনারা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা চোর এবং দুর্নীতিবাদদের সরকার? দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, কারণ আমরা এই ধরনের চুরি দুর্নীতির কোনো খবর চেপে রাখতে দেব না।